এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আগে ভগবানও বলে দিল যে ওই নামকে বিশ্বাস করতে হবে বাবা, আগে নামকে বিশ্বাস করতে হবে, তারপরেই আপনার নাম কাজ করবে। আর আপনারা সবাই সেই নামকে বিশ্বাস করেন বলে আজকে এখানে অগণিত ভক্তগণ আজকে সবাই এই হরিবাসরে এসেছেন সেই ভগবানের নাম শুনবার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যেমন কলির জীব, আমরা এই পৃথিবীতে এসেছি বলে আমাদের সঙ্গে কিন্তু বাবা কত কীট পতঙ্গ, মাছি, মশা বলে তারাও কিন্তু এই পৃথিবীতে এসছে, সেই তারাও সেই জীবেরাও এই পৃথিবীতে এসছে বলছে। কিন্তু আমরা এই কলির জীব, আমরা মানুষ বলে এই মানুষের সঙ্গে ওই কীট পতঙ্গ, ওই পশু পাখি, ওই কুকুরের সঙ্গে ভিন্নতা আলাদা কোথায়? আমরা মানুষ, আমরা চেষ্টা করলে দুটো হাত দিয়ে ভগবানের সেবা দেব, ভগবানের জন্য ফুল তুলব, ভগবানের জন্য আরতি করব, ভগবানের জন্য প্রদীপ জ্বালাতে পারবো। কিন্তু বলছে তারা কুকুর, তারা পশু বলে তারা কিন্তু চেষ্টা করলে ওই ভগবানের জন্য কিছু করতে পারবে না, পারবে ভগবানের জন্য প্রদীপ জ্বালতে, না পারবে ভগবানকে সেবা দিতে, না পারবে ভগবানের জন্য কিছু করতে, বলে ভগবানের জন্য কিছু করতে পারবে না বাবা। বলছে সেই যে ভগবানের জন্য কিছু করতে পারবে না, তাই বলছে মানুষের সঙ্গে এই কুকুরের ভিন্নতা, এই জায়গাটা খুব আলাদা। তাই একদিন ঘটনা চক্রে হয়েছে কি, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে একদিকে মানুষ দাঁড়িয়েছে, একদিকে পশু দাঁড়িয়েছে। এখন সবাই হাত জোড় করে প্রণাম করছে, বলছে ব্রহ্মাজি আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। আপনি আমাদেরকে সৃষ্টি করলেন, তাই আপনি হলেন সৃষ্টিকর্তা। তাই ব্রহ্মাজি আজকে আপনার কাছে আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি। বলে কি প্রশ্ন? এখন পশুগণ বলে উঠল ব্রহ্মাজি আমরা জানতে এসেছি যে এই কলির যুগে সর্বশ্রেষ্ঠ জীব কে? আমরা জানতে এসেছি এই সর্বশ্রেষ্ঠ জীব কে? এখন যেই জিজ্ঞেস করেছে কলির জীবে সর্বশ্রেষ্ঠ জীব কে বাবা, এখন ব্রহ্মাজি প্রশ্নটা একটু সহজ ভেবে উত্তরটা দিয়ে বলল কেন, এই কলির যুগে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। এখন যেই বলেছে মানুষ বাবা, এদিকে মানুষ দাঁড়িয়েছিল, আনন্দে মাথাটা উঁচু হয়ে যাচ্ছে, খুবই আনন্দ করছে, মানুষ প্রচুর আনন্দ করছে। আর এই যে মানুষ আনন্দ করছে বাবা, এইদিকে পশুদের মাথা নিচু হয়ে যাচ্ছে। পশু বলছে ব্রহ্মাজি আপনি তো এমনি এমনি বলে দিলেন মানুষ শ্রেষ্ঠ, কিন্তু মানুষ যে কেন শ্রেষ্ঠ তার কারণটা তো আমাদেরকে বলতে হবে। বলছে বলবো, তবে তোমরা প্রশ্নটা করলে কি না, প্রশ্ন করলাম যে 56 কোটি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব কে? ব্রহ্মাজি বলল আচ্ছা বেশ, তাহলে উত্তরটা আমি এবারে দেব, মানুষ কি করে যে হয়েছে এর উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। এই বলে ব্রহ্মাজি বলছে দেখো, এই যে 56 কোটি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, তার কারণ হলো মানুষ খুব সুন্দর সুন্দর ভাষায় কথা বলে। কত সুন্দর সুন্দর ভাষা, হিন্দি, ইংলিশ, বাংলা, তেলেগু, কত সুন্দর সুন্দর ভাষায় কথা বলে, কত মিষ্টি সুরে গান করে, কি সুন্দর লাগে সেগুলো শুনতে। তা বলি তোমরা পশুগণ, তোমরা কি সুন্দর করে গান করতে পারো না? তোমরা কেউ চিৎকার করো চু চা ভু ভা টি টা বলে, তা বলে তোমাদের কথাগুলো কি শুনতে ভালো লাগে? যেই এমন কথা বলেছে পশু বলছে ব্রহ্মাজি আপনি বলে দিলেন মানুষ খুব সুন্দর ভাষায় গান করে, খুব সুন্দর করে মানুষ কথা বলে, তবে ব্রহ্মাজি একবার ভেবে দেখুন তো, যদি কোনো মানুষ খুব সুন্দর মিষ্টি গলায় গান করে তাকে কি বলা হয় বাবা? না কোকিল কণ্ঠী। যদি কোনো মানুষ সুন্দর করে গান করে তাকে বলা হচ্ছে কোকিল কণ্ঠী। ও মা কোকিল কণ্ঠী কেন বলছে মা? গলাটা কোকিলের মতো সুন্দর, তাই নিশ্চয়ই বলছে কোকিল কণ্ঠী। এবারে বলছে ব্রহ্মাজি গলাটা যদি কোকিলের মতো সুন্দর হয় তাহলে নিশ্চয়ই মানুষের চেয়ে আমাদের কোকিলের গলাটা আরো সুন্দর, যে কারণে কোকিলের সঙ্গে তুলনাটা করা হচ্ছে ব্রহ্মাজি। যেই এমন কথা বলেছে বাবা, এখন বলছে তাহলে ব্রহ্মাজি আপনি কি করে বললেন মানুষ শ্রেষ্ঠ হবে? ব্রহ্মাজি বলে আগে হ্যাঁ, এই প্রমাণটা মিথ্যে হয়ে গেল না? না মানে আমি বলতে চাইছিলাম যে মানুষ শ্রেষ্ঠ কারণ মানুষ কত সুন্দর সুন্দর পোশাক পরে,
দেখেছো তো কত সুন্দর পোশাক, লাল নীল হলুদ সবুজ, কত সুন্দর লাগে পরতে সেগুলো। কি সুন্দর ডিজাইন করা থাকে পোশাকের গায়ে গায়ে, কত সুন্দর লাগে পোশাকগুলো। তোমরা পশু পাখিগণ, তোমাদের কি জামা কাপড় আছে না? তোমাদের তো জামা কাপড়ই নেই। যে বলেছে জামা কাপড় নেই বাবা, এখন পশু বলছে ব্রহ্মাজি মানুষের হয়তো সুন্দর সুন্দর জামা কাপড় থাকতে পারে, কিন্তু ওই যে সুন্দর জামা কাপড়টা বাবা ভেবে দেখবেন একদিন না একদিন সার্ফ এক্সেল দিয়ে কাচলে, সাবান দিয়ে ঘষে দিলে বলে জামার রংটা ফ্যাকাশে হবেই হবে। একদিন না একদিন কিন্তু জামার রংটা কিন্তু উঠে চলে যাবে বাবা, একদিন না একদিন জামাটা পুরানো হয়ে যাবে। বলছে কিন্তু আমাদের পশু, আমাদের ময়ূরের গায়ে যে ডিজাইনটা করা আছে, আমাদের হরিণের গায়ে যে ছাপ যে কালার, বলে এ কালার তো কখনো ডিসকালার হবে না। যত রোদ বৃষ্টি ঝড় বয়ে যাক, বলে আমাদের ময়ূরের গায়ের কালার তো কখনো উঠে যাবে না। তাহলে ব্রহ্মাজি আপনি কি করে বললেন মানুষ শ্রেষ্ঠ? ব্রহ্মাজি বলে আগে হ্যাঁ, আমার এই সব প্রমাণ মিথ্যে হয়ে গেল না? না, আগে আমি বলতে এসেছিলাম যে মানুষ শ্রেষ্ঠ, কারণ মানুষ কত সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করে। দেখেছো তো কলকাতায় কত বড় বড় বিল্ডিং আছে, কত বড় বড় 20 তলা 25 তলা, কত বড় বড় বিল্ডিং, কত বড় বড় সব ফ্ল্যাট তৈরি হয়েছে, বলে কত সুন্দর লাগে দেখতে। তোমরা পশুগণ, তোমাদের কি বাড়ি ঘর আছে নাকি? তোমাদের তো বাড়ি ঘরই নেই। তোমরা কেউ গাছের ডালে ঢুকে থাকো, কেউ গর্তে ঢুকে থাকো, তোমাদের তো বাড়ি ঘরই নেই। এখন যেই বলেছে তোমাদের বাড়ি ঘর নেই, পশু বলছে ব্রহ্মাজি আপনি বললেন যে মানুষ খুব সুন্দর বাড়ি করে, এ কারণে শ্রেষ্ঠ। আচ্ছা ব্রহ্মাজি একবার ভেবে দেখুন তো, আজও আমাদের চড়ুই পাখির বাসা দেখলে একটা ইঞ্জিনিয়ারকেও ভাবতে বাধ্য করবে বাবা। ওই চড়ুই পাখির বাসাটা গাছে ঝুলছে, সেটা দেখলে একটা ইঞ্জিনিয়ারও অবাক হয়ে যাবে যে কি করে একটা ছোট পাখি দুটো ঠোঁট দিয়ে কি সুন্দর করে তৈরি করেছে বাসাটা, কত সুন্দর করে দুটো ঠোঁট দিয়ে পাতাগুলোকে জুড়ে জুড়ে তৈরি করেছে। বলছে ব্রহ্মাজি তাহলে আপনি কি করে বললেন মানুষ শ্রেষ্ঠ হবে? ব্রহ্মাজি এবার মাথায় হাত চুলকাচ্ছে, কি বলা যায়? বলে কি বলা যায় না, হ্যাঁ আমি বলবো যে মানুষ শ্রেষ্ঠ, কারণ মানুষ খুব শক্তিশালী হয়। যেই বলেছে খুব শক্তিশালী হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আচ্ছা না, কোনো মানুষ যদি খুব শক্তিশালী হয়, কোনো মানুষের গায়ে আস্তে আস্তে কোনো মানুষের গায়ে যদি খুব বেশি শক্তি থাকে, তাকে কি বলবো মা? ও মা, আমার মায়েরা কি গল্প করছে? আচ্ছা তাহলে কি বলবো? কোনো মানুষের গায়ে যদি খুব বেশি শক্তি থাকে আমরা কি বলি? একেবারে বাঘের বাচ্চার মতো গায়ে বলি তো, বাঘের বাচ্চার মতো বলি। তা কেন বলি মা? বলছে বাঘের তাহলে শক্তিটা মানুষের চেয়ে বেশি, তাই নিশ্চয়ই মানুষের তুলনাটা করা হচ্ছে ওই বাঘের সঙ্গে। বলছে ওই যে বাঘের সঙ্গে তুলনাটা করা হচ্ছে, এর মানে হচ্ছে মানুষের চেয়ে আমাদের বাঘের শক্তি অনেক বেশি। তাহলে ব্রহ্মাজি আপনি কি করে বললেন মানুষ শ্রেষ্ঠ হবে? ব্রহ্মাজি বলে ঠিক তো, আমার সবকটা পয়েন্ট লিখতে হয়ে যাচ্ছে। বলে ব্রহ্মাজি আপনি কি আর পারবেন না? না আমি পারবো। তা বলুন না। আমি বলছিলাম যে মানুষ শ্রেষ্ঠ কারণ মানুষ খুব বোকা হয়, এটাই হচ্ছে এর কারণ। এখন যেই বলেছে খুব বোকা হয় বাবা, এখন পশু বলছে মানুষ যদি খুব বোকা হবে, নিশ্চয়ই গাধার চেয়ে বেশি বোকা নয়। কোন মানুষ যদি খুব বোকা হয়, বলে গাধার চেয়ে তো আর বেশি বোকা নয় বাবা। তাহলে ব্রহ্মাজি আপনি কি করে বললেন মানুষ শ্রেষ্ঠ? এইদিকে বাবা ব্রহ্মাজি মাথা দিচ্ছে। ব্রহ্মাজি ভাবছে একটার পর একটা পয়েন্ট সব পশুগুলো কেটে দিচ্ছে। এদিকে পশুদের মাথা উঁচু হয়ে যাচ্ছে। পশু ভাবছে আমরাই শ্রেষ্ঠ জীব হব। এই যখন ব্রহ্মাজি মনে মনে ভাবছে কি বলা যায় কি বলা যায়, ব্রহ্মাজি বলে উঠলো যে তোমরা পশুগণ, তোমরা সমস্ত কাজে ওই মানুষের চেয়ে এগিয়ে আছো, তোমরা সব কাজে মানুষের চেয়ে এগিয়ে আছো, কিন্তু একটা কাজ তোমরা কখনো পারবে না, সেটা হলো একটা মানুষ তার দুটো হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কিন্তু তোমরা পশুগণ, তোমরা কিন্তু চেষ্টা করলে ওই ভগবানের নামটা দুটো হাত তুলে বলতে পারো না।
একটা পশু যদি কথা বলে, একটা বানর কথা বলে, বলে সেটাও কিন্তু মানুষের সাহায্য নিয়ে বলে বাবা। একটা পাখি সেও যদি কথা বলতে পারে, যদি কু শব্দটাও বলতে পারে, বলে সেটাও কিন্তু মানুষের সাহায্য নিয়ে বলে। বলে তাই তোমরা পশুগণ, তোমরা মানুষের চেয়ে সমস্ত কিছুতে শ্রেষ্ঠ হলেও এই একটা কাজে তোমরা শ্রেষ্ঠ নয়। তাই এই 56 কোটি জীবের মধ্যে আজকে সর্বশ্রেষ্ঠ জীব হলো এই মানুষ। যেই বলে দিয়েছে 56 কোটি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, ওদিকে পশুদের মাথা নিচু হয়ে গেছে, এদিকে আপনাদের মতো ওখানে অনেক মানুষ ছিল বাবা। সবাই আজকে মাথা উঁচু করে আজকে দুটো হাত তুলে আমরা বলবো তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, এই ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, আমার মানব জন্ম বৃথা রে মোনামা, মানব জন্ম রে মোনামা, মানব জন্ম বৃথা। ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, এই ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, মানব জন্ম বিফলে মোরা, মানব জন্ম বিফলে ওরে মানব জন্ম বিফলে। জনমিয়া ভূমণ্ডলে মায়ার রশ্মি ফলে, আগাত জলে ভেসে যায়, হায় গো আগাত জলে ভেসে যায়। জনমিয়া ভূমণ্ডলে মায়ার রশ্মি ফলে, আগাত জলে ভেসে যায়, হায় গো আগাত জলে ভেসে যায়। আমার বিষয় বাসনা মায়ারি কামনা, বিষয় বাসনা মায়ারি কামনা, বুঝতে পারি না গো তোমায় রে না, মানব জন্ম বৃথা রে মোরা, মানব জন্ম বৃথা রে মোরা, মানব জনম বিথা ওরে মন আমার, মানব জনম বিথা ওরে মন আমার, মানব জনম বিথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই কলির যুগে আমরা এসেছি কেন? আমাদের একটাই লক্ষ্য, সেই ভগবানের হরিনাম সংকীর্তন করবার জন্য আমরা এই ধুলার মাটিতে নেমেছি। আর সেই ভগবান তিনি আমাদের মতো পতিত জীবকে করুণা করবেন, তাই পতিত পাবন ভগবান তিনি এই ধুলার মাটিতে নেমে এসেছে। তাই আজকে বৈষ্ণব পদকর্তা নয়নানন্দ দাস ঠাকুর কি বলছেন? বেদ বিদাদু কিছু নাহি জানত, বেদ বিদাদু কিছু নাহি জানত, বেদ বিদাদু কিছু নাহি জানত, বেদ বিদ্যাদহ কিছু নহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, আর সে যদি গৌরাঙ্গ করে সার,
আর সে যদি গৌরাঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দে তেমনি সেই তো সকলে জানে, নয়ন নন্দের ধনে সেই তো সকলে জানে, নয়নানন্দে তেমনি সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ধনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে তার, আর সর্বসিদ্ধি করতলে তার, আর সর্বসিদ্ধি করতলে তার, আর সর্বসিদ্ধি করতলে তার। আমার গৌর জানলে সব জানা হবে, ঊর্জলে সব জানা হবে, গৌর জানলে সব জানা হবে, ঊর্জলে সব জানা হবে, শাস্ত্র জানলে জানা হবে, গৌর জানলে সব জানা হবে, সত্য বলে জানা হবে, গৌর বলে সব জানা হবে, শাস্ত্র জানলে জানা হবে, গৌর জানলে সব জানা হবে, সত্য জনে জানা হবে, হরি 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 বলে, 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 সত্য জনে জানা হবে, গৌর বলে সব জানা হবে, গৌর বলে সব জানা হবে, গৌর বলে সব জানা হবে।